গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ১৮ জুলাই সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয় সবাই। এতে সভাপতিত্ব করেন ডোমার পৌর বিএনপি সাবেক সভাপতি আনিসুর রহমান আনু। তারেক জিয়ার যে কর্মসূচি যেটা চলতেছে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা পৌরসভায় শুরু করতে যাচ্ছি। এইটা আজকে স্টার্ট করব এবং এটা ধারাবাহিকভাবে এটা আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলবে, সেটার আলোকেই আজকের এই আলোচনা সভা। এবং এই আলোচনা সভায় আমরা বিশেষ করে দীর্ঘদিন সবাই আমরা একত্রিত হই নাই, আর এর ভিতর আমাদের অনেক কিছু হয়ে গেছে সাংগঠনিকভাবে। সারা দেশব্যাপী আমরা বিশেষ করে নীলফামারী জেলা আমরা পিছিয়ে গেছি। এই আর যাতে পিছিয়ে না যাই, যাতে সামনে আমরা যাইতে পারি, এই জন্যই আজকের কিন্তু এই আলোচনা সভা। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাফফর আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনসুর আলী, সাবেক সহসভাপতি ও উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক তমিজউদ্দিন সরকার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজীব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি আফসানা ইয়াসমিন আশা, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসানুল আলম রিমুন, পৌর ছাত্র দলের আহ্বায়ক রহিমুজ্জামান রূপক প্রমুখ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ডোমার পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আজকে আমরা এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করব এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজকে আমরা অনেক দিন পর এখানে সবাই মিলিত হয়েছি। আমরা সবাই ভালো আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘদিন পর আমরা একত্রিত হইলাম। এর আগে ভোটের আগে আমরা একটু সাধারণ মিটিং করেছি, তারপর থেকে এখন আমাদের সাধারণ আমরা জানেন বর্তমান যে আমাদের সরকার প্রধান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু যুগান্তকারী কর্মসূচি দিচ্ছে। তার মধ্যে হইল এই 5 বছর উনি 25 কোটি বৃক্ষরোপণ করবেন। আপনার সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবেন। সম্পূর্ণ মহিলাদেরকে উনি মহিলা কার্ড বিতরণ করবেন। কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি সভাপতি কাউসার আলম, সাধারণ সম্পাদক নূর হোসেন শামীম, সভাপতি আব্দুল খালেক, জামিয়ার রহমান, মোহাম্মদ আলী সহ পৌর কমিটির 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। যেমন আমাদের ছাত্র দল আছে, আমাদের মহিলা দল আছে, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে। বিশেষ করে উপজেলা ছাত্র দলটা আপনাদের সঙ্গে আছে, পৌর ছাত্র দলটা আছেই, স্বেচ্ছাসেবক দলটা আছে। এদেরকে একটু আপনারা ভালোভাবে দেখবেন, এটা আমি আর কি আশা ব্যক্ত করতেছি। আসলে তারিখ যে এই কাজটা কেন নিল, আমাদের এটাই হচ্ছে আজকের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে আমরা গাছ কেন কাটবো, গাছের প্রয়োজন আজকে কেন পড়লো সরকারের। চালের পড়বে, ডালের পড়বে, ভাতের পড়বে, কিন্তু গাছের কেন পড়লো? আসলে তারিখ জিয়া দেখলো যে আজকে জলবায়ুর এত বেশি পরিবর্তন, এই পরিবর্তন রক্ষা করতে পারে শুধুমাত্র গাছ। আলোচনা শেষে ডাকবাংলো মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলীয় নেতৃবৃন্দ। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।